আর্জেন্টিনার টানা সফলতার পেছনে শুধু লিওনেল স্কালোনিকে দেখা যায়, কিন্তু দেখা যায় না আরও চার মাস্টারমাইন্ডকে। পাবলো আইমার, রবার্তো আয়ালা, ওয়াল্টার স্যামুয়েল এবং মার্টিন টোকাল্লি, এই চারজনের কথাই বলছে। এই চারজনকে বলা হয় স্কালোনির চার সেনাপতি। তারা আর্জেন্টিনার সহকারী কোচ হিসেবে দায়িত্বে আছেন। স্কালোনির পাশে থেকে আর্জেন্টিনার ভাঙাচোরা দলটাকে বিশ্বসেরা বানিয়েছেন। এই চারজন দলের চারটি আলাদা বিভাগ নিয়ে কাজ করেন। পাবলো আইমার দলের আক্রমণ ভাগ নিয়ে কাজ করেন, রবার্তো আয়ালা দেখেন রক্ষণ ভাগ, ওয়াল্টার স্যামুয়েল দেখাশোনা করেন ট্যাকটিক্যাল বিষয়গুলো, আর গোলকিপারদের শানিত করেন মার্টিন টোকাল্লি। 2018 সালে যখন লিওনেল স্কালোনি বিধ্বস্ত আর্জেন্টিনার দায়িত্ব নেন, তখন দলটি একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। সেই দলকে নতুন রূপ দেওয়ার জন্য স্কালোনি তার পাশে নিয়ে আসেন তার এই পুরনো সতীর্থদের। এর মধ্যে পাবলো আইমার মূলত আক্রমণ ভাগ এবং মিডফিল্ডারদের নিয়ে কাজ করেন। আইমার ফুটবলারদের মাঠে বলের নিয়ন্ত্রণ, স্পেস তৈরি করা এবং শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা উন্নয়নে জোর দিয়েছেন। বিশেষ করে লিওনেল মেসির সাথে বোঝাপড়া এবং তরুণ ফুটবলারদের শৈল্পিক ফুটবল শেখাতে তিনি অতুলনীয়। আইমার দলের অ্যাটাকিং থার্ডের অস্থিরতা কমিয়ে ছন্দ ফেরাতে প্রধান ভূমিকা রাখেন। মাঠের ভেতর ফুটবলারদের পজিশনিং নিয়ে তিনি যেভাবে কাজ করেন, তাতে দলের আক্রমণ ভাগে এক ধরনের জ্যামিতিক সৌন্দর্য ফুটে ওঠে। তিনি শুধু কোচ নন, হয়ে উঠেছেন প্রতিটি ফুটবলারের একজন বিশ্বস্ত পরামর্শক। এবার নজর দেওয়া যাক অন্যদের দিকে। রক্ষণ ভাগের দৃঢ়তা নিশ্চিত করার দায়িত্বে রয়েছেন রবার্তো আয়ালা এবং ওয়াল্টার স্যামুয়েল। আয়ালা ব্যক্তিগতভাবে রক্ষণ ভাগের প্রতিটি ফুটবলারের সাথে কাজ করেন, সবাইকে হাতে কলমে ডিফেন্সের সবকিছু বুঝিয়ে দেন। ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজরা তার সাথে কাজ করেই এতটা পরিপক্ক হয়েছে। আয়ালা শিখিয়েছেন কিভাবে উচ্চতা এবং শারীরিক শক্তির সঠিক ব্যবহার করে বিপক্ষ দলের আক্রমণ থামিয়ে দিতে হয়। অন্যদিকে স্যামুয়েল কাজ করেন দলের সামগ্রিক রক্ষণাত্মক বিন্যাস বা ট্যাকটিক্যাল স্ট্রাকচার নিয়ে। তিনি রক্ষণ ভাগের খেলোয়াড়দের পজিশনিং, জোনাল মার্কিং এবং বিপক্ষ দলের আক্রমণ প্রতিহত করার নিখুঁত কৌশল সাজান। স্যামুয়েলের দর্শন হল রক্ষণ ভাগ হবে এমন এক দুর্গ যেখানে প্রতিপক্ষ কোনো ছিদ্র খুঁজে পাবে না। এই দুজনই ফুটবলারদের মানসিক শক্তি যোগাতে এবং রক্ষণ ভাগের শৃঙ্খলা আনতে সক্ষম হয়েছেন, যার ফলে আর্জেন্টিনা এখন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা রক্ষণাত্মক দল। এদিকে গোলরক্ষকদের নিয়ে কাজ করেন অভিজ্ঞ মার্টিন টোকাল্লি। এমিলিয়ানো মার্টিনেজের মতো গোলরক্ষকের সাফল্যের পেছনে টোকাল্লির অবদান অনস্বীকার্য। তিনি শুধু গোলরক্ষকদের সেভ করার দক্ষতা বাড়াননি, বরং পেনাল্টি শুটআউটে বিপক্ষ দলের পেনাল্টি টেকারের মনস্তত্ত্ব বুঝতে তাদের দক্ষ করে তোলেন। টোকাল্লি গোলরক্ষকদের এমনভাবে প্রস্তুত করেন যেন তারা স্নায়ুচাপে ভেঙে না পড়ে। তিনি শিখিয়েছেন কিভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, কখন সাহসী হয়ে সামনে এগিয়ে আসতে হয় এবং কিভাবে পুরো দলকে পেছন থেকে গাইড করতে হয়। এভাবেই এমি বিশ্বসেরা হয়েছেন। এই চারজন কোচ শুধু ফুটবলারদের শেখাননি, তারা দলের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সংস্কৃতি তৈরি করেছেন। তারা কোচিং স্টাফ এবং ফুটবলারদের মাঝে দূরত্ব ঘুচিয়ে একটি পরিবারের মতো পরিবেশ তৈরি করেছেন। এর ইতিবাচক প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সে। ফুটবলাররা স্বাচ্ছন্দ্যে নিজেদের সেরাটা দিতে পারছেন। লিওনেল স্কালোনি প্রধান কোচ হলেও এই চারজনের ভূমিকাও কোনো অংশে কম নয়। তাদের এই সম্মিলিত প্রচেষ্টার কারণেই আর্জেন্টিনা টানা 2 বার কোপা আমেরিকা এবং একবার বিশ্বকাপ জিতে এসেছে। এই চারজনের প্রত্যেকের আলাদা দায়িত্ব থাকলেও তাদের লক্ষ্য কিন্তু একটাই, আর্জেন্টিনাকে সব বিভাগে সমান শক্তিশালী করা এবং সে ধারাবাহিকতা বজায় রাখা। এখন পর্যন্ত তারা নিজেদের কাজে পুরোপুরি সফল হয়েছেন।